প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। আপনারা সম্প্রতি দেখেছেন যে টাঙ্গাইলের একটা ঘটনা, সেই ঘটনা কেন্দ্র করে সেম ঘটনা আজকে আমরা এসেছি মাদারীপুর এসেছি সেম ঘটনা নিয়ে। আসলে গরিব হয়ে কেউ জন্মায় না, ভালোবাসা গরিবের কাছে কোনো কিছুই না। ভালোবাসা এমন একটা জিনিস, সেটা হচ্ছে এটার সাথে আসলে কোনো কিছুই, টাকা পয়সা বলেন যা কিছুই বলেন, এগুলো কোনো কিছুই তুলনা করা যায় না। আজকে তেমনই একটা ঘটনা আমরা শুনবো, এই বোনটির সাথে সেম ঘটনা ঘটেছে। বোনের সাথে আমরা আজকে কথা বলবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আছি তো খুবই খারাপ ভাবে, কি বলবো আর। আচ্ছা, শুরুতে আমরা জানবো আপনার নামটা কি? আমার নাম সুহিতা। সুহিতা। হুম। তো এই যে আমরা যতটুকু জানি যে আপনি প্রেম করে বিয়ে করেছেন, হ্যাঁ, হ্যাঁ। তো এই প্রেম করেছেন কতদিন হলো? আমাদের সম্পর্ক হচ্ছে গিয়ে 2 বছরের ছিল। সম্পর্ক 2 বছর। হ্যাঁ। কিভাবে আপনাদের মানে প্রেমটা শুরু হয়েছিল? প্রেমটা শুরু হয়েছে হচ্ছে গিয়ে আমার বাবা, সৎ বাবা, উনার হচ্ছে গিয়ে বোনের ছেলের সাথে আমি সম্পর্ক করি। আমার হচ্ছে গিয়ে ফুফাতো ভাই। আমাদের ফুফাতো ভাই আমাদের সাথে আমার বাড়িতে হচ্ছে গিয়ে উনি এই আম্মু হচ্ছে গিয়ে তাকে আমাদের বাড়িতে ডাক দিত। সপ্তাহের মধ্যে 3-4 দিনই উনি আমাদের বাসায় থাকতো। আমার সাথে ঘুরতে, আম্মু আমাকে তার সাথে ঘুরতে দিত। তারপর হচ্ছে গিয়ে বিয়ের দাওয়াত ঠাওয়াত খেতে দিত। তো ওইখান থেকে আমাদের দুজনের মনে ভালোবাসা জন্মাইছে। এরপর দুজনের সম্পর্ক করছি 2 বছর। আচ্ছা, এই প্রেম করার আগেও তার তার মানে হচ্ছে যে আপনার পূর্বের আপন একটা সম্পর্ক আপনাদের ভিতরে রয়েছে। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, তো এই যে প্রেমটা হওয়ার পরে আপনারা কতদিন পরে বিয়ে করলেন? প্রেম করার পরে হচ্ছে 2 বছর প্রেম করার পর আমি বিয়ে করছি হচ্ছে গিয়ে আমার জামাইকে 2024 সালে। 2024 সালে। হ্যাঁ, 2000। আচ্ছা, এই যে আপনি বিয়ে করলেন, তখন কি আপনার গার্জিয়ান পক্ষের কোনো অনুমতি ছিল? আমার গার্জিয়ান পক্ষের কারো অনুমতি ছিল না, কিন্তু আমার আম্মু হচ্ছে গিয়ে জানতো, দু একটু জানতো। আম্মু যেহেতু উনাকে সপ্তাহের মধ্যে এত কয়েকদিনই বাড়িতে আনতো, তাহলে তো উনি নিশ্চয়ই কোনো না কোনো কিছু জানতো। এর জন্য উনি নিজে মনে মনে রাজি ছিল দেখে তো এইসব কাজকর্ম হচ্ছে গিয়ে আমাদেরকে করতে দিয়েছে। আমরা দুজন হচ্ছে গিয়ে বিয়ে মানে বিয়ে করছি, এটাও আমি আম্মুকে একটু ইঙ্গিতে দিয়েছিলাম যে আম্মু, আমি সুজন ভাইকে পছন্দ করি, আমি কিন্তু ওনাকে বিয়ে করতে পারি। তো তখন আম্মু হচ্ছে গিয়ে অত একটা কিছু বলে নাই, তার মানে উনি তো নিজে ইনক্লুড ছিল এর মধ্যে। কিন্তু তখন আমরা যখন বিয়ে করছিলাম তখন হচ্ছে গিয়ে আমার ফ্যামিলির কেউ ছিল না, কিন্তু আমার সৎ বাবার যে ভাবি ছিল, মেজো কাকি আমার, উনি হচ্ছে গিয়ে আমার উকিল মা হিসেবে মানে নিজে আমাকে বিয়ে দিছে। আচ্ছা, হ্যাঁ। এই যে আপনাদের বিয়ে হয়ে গেল, বিয়ে হুম। হওয়ার পরে সংসারটা কত বছর হয়েছে আপনাদের? আমাদের সংসার হচ্ছে গিয়ে 1 বছর। 1 বছর। হ্যাঁ। তো এই 1 বছরের ভিতরে তারা কোনো মামলা বা কোনো হামলা এ ধরনের কোনো কিছু করেছে? আহ, আমি আসার পরে হচ্ছে গিয়ে মামলা করেছিল। আমি আসার পর মামলা করার পর আমি হচ্ছে গিয়ে কোর্টে জবানবন্দি দিছি যে আমি নিজের ইচ্ছায় আসছি, আমার প্রাপ্তবয়স্ক হয়েছে, আমি নিজের ইচ্ছায় আমার জামাইয়ের সাথে বিয়ে করছি, আমাকে কেউ অপহরণ করে নাই। কিন্তু তখন আমার কাগজ কলমে হচ্ছে গিয়ে 16 দেখাইছে। এর জন্য হচ্ছে গিয়ে আমাকে আমার মার জিম্মায় পাঠাই দিছিল। আমার মার বাড়ি থেকে আমি 2 মাস পর আবার চলে আসছি। আচ্ছা, বিয়ে করার সংসার বয়স হচ্ছে 1 বছর। এই 1 বছরের মাথায় আপনার স্বামীকে আবার পুলিশ দিয়ে ধরানো হলো। হ্যাঁ। তো এই দিক এই দিক থেকে আপনি কিভাবে দেখছেন বিষয়টা? আসলে এটা কি কোনো মানে পূর্ব রেশ ধরে শত্রুতা, বা ওই আপনি বিয়ে করেছেন এই বিষয়ে এই কারণেই? আসলে বিষয়টা খুলে বলবেন। বিষয়টা হচ্ছে কি, আমার সৎ বাবা হচ্ছে এগুলি সবকিছু করতেছে। আমার সৎ বাবা হচ্ছে গিয়ে পুলিশের কাছে, পুলিশে 50,000 টাকার বান্ডেল দিয়ে, তারপর হচ্ছে গিয়ে আমার জামাই ছবি দিয়ে আমার জামাইকে হচ্ছে গিয়ে ধরায় দিছে। এরপর এই গ্রামের কয়েকজনের মানুষ জড়িত আছে, কারণ আমার জামাই কখন কোন জায়গায় গেছে, কখন কি করছে, সেটা তো আর পুলিশরা, তারা তো আর খোঁজ খবর নিবে না। এই গ্রামের কয়েকজন মানুষও ইনক্লুড আছে। আমার জামাইকে মানে আমার সৎ বাবার হচ্ছে গিয়ে মেন কাহিনী আমি কেন বিয়ে করলাম। ওনার চরিত্র খুবই বাজে ছিল। উনি হচ্ছে গিয়ে আমার সাথে ফিজিক্যালি টাচ করার চেষ্টা করতো। আমার আম্মু বাড়িতে ছিল না, আমার আম্মু হচ্ছে গিয়ে কোর্টে থাকতো। উনি মানে দোকানে কম থাকতো, আমাদের বাড়িতে বেশি থাকতো। আমাদের বাড়িতে, ওনার তো আরেকটাও বাড়ি আছে, ওনার ফার্স্ট ওয়াইফ, ওনার ছেলে মেয়ে আছে, উনি ওই বাড়িতে না যে আমাদের বাড়িতেই হচ্ছে কি দিনের পর দিন থাকতো, আমাদের বাড়িতেই থাকতো। আমার সাথে মানে আম্মু যতক্ষণ বাড়িতে থাকতো না ততক্ষণ উনি
মানে দোকান রেখে বাড়িতে আসতো, বাড়িতে এসে আমার রুমে আমার পাশেই বসে থাকতো, আমার সাথে কথাবার্তা বলতো, আমাকে এভাবে টাচ করতো ওভাবে টাচ করতো, কিন্তু নিজের মেয়েকে কখনো না জড়ায় ধরছে, না ওরকম দুই চোখ তুলে কখনো কথাবার্তা বলছে। নিজের মেয়ের সাথে কখনো এরকম করে না, আমার সাথে জড়ায় ধরতো, এই কথাবার্তা বলতো, এই পাশে ঘষাঘষি করে বসে থাকতো। মানে নিজের মেয়েকে কখনো ওরকম চোখে দেখে নেই, আমাকে যে চোখে দেখছে উনি। আচ্ছা, উনি হয়তোবা উনি চেষ্টা করেছে, তা আমি বলবো আপনার সাথে কি ওরকম কোনো ঘটনা ঘটেছে, মানে শারীরিক কোনো ঘটনা ঘটেছে? না, আমার সাথে শারীরিক কোনো ঘটনা ঘটে নাই, কারণ হচ্ছে কি আমার পাশের ফ্ল্যাটেই ছিল আমার আন্টি, আমার আপন খালার ফ্ল্যাট ছিল, এর জন্য আমার ফ্যামিলি আমার মানে আমার আপন খালার ফ্ল্যাট ছিল দেখে কখনো কোনো দিনও চেষ্টা করতে পারে নাই। আচ্ছা, তাহলে আমরা এটা কি একটু ভেবে নিব যে আপনার এইখানে বিয়েতে মানে অমত তার একটাই কারণ, সেটা হচ্ছে আপনাকে না পাওয়ার কারণে। হ্যাঁ, এটাই তো বোঝাতে হবে, কারণ উনি না হলে আমার আম্মুর হচ্ছে গিয়ে, আমি হচ্ছে গিয়ে আমার আম্মুর মেয়ে, আমার আম্মু হচ্ছে গিয়ে পারতো টাকা পয়সা দিয়ে ওকে ধরায় দিতে। উনি নিজে বাদী হয়ে মামলা যে দিছে, উনি নিজে বাদী হয়ে মামলা দিছে। আবার টাকা যে দিছে তা সেটাও তো উনি নিজে এসে টাকা দিছে, ছবি দিছে, তাহলে তো এটার মধ্যে তো উনিই সব করছে। মামলাটা তো করার কথা ছিল আপনার আম্মু, হ্যাঁ তো উনি না করে করলো আপনার সৎ বাবা। হ্যাঁ, তাহলে ঘটনাটা আসলে কোন দিকে গেল ঘটনা ব্যাপারটা? তো আপনারা দেখতেই পারতেছেন, কথাবার্তা শুনে তো বুঝতেই পারতেছেন যে কোন দিকে গেছে। উনি আমাকে না পেয়ে আমার সাথে কোনো কিছু করতে পারেনি দেখে হচ্ছে গিয়ে আমার জামাই কিভাবে ধরায় দিছে। আমরা যতটুকু জানি যে আপনি আপনার পরিবার থেকে খুবই সচ্ছল একজন মেয়ে ছিলেন। হ্যাঁ হ্যাঁ। তো এখন আপনি যে পরিবারে আসছেন, এদের আসলে দিন আনে দিন খায়, ব্যাপারটা এরকম। আপনি কতটুকু ভালো আছেন? আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আমার জামাই যতদিন ছিল আমার সাথে আমি অনেক ভালো আছিলাম। আমার জামাইকে আমি যদি বলতাম আমার ঘুরতে যেতে ইচ্ছে করতেছে, সেদিন না পারলেও আর পরের দিন আমাকে যেভাবেই পারুক না কেন চেষ্টা করে আমাকে ঘুরতে নিয়ে যেত। আমার কিছু খাইতে ইচ্ছে করলে আমি বলতাম না, আমি জাস্ট চকু দিয়ে দেখতাম মোবাইলে যে এটা, পরে আমি বলতাম, দুষ্টামি করে বলতাম যে এটা আমি খাবো, এই দিন না এই দিন খাবো, পরের দিনে আমাকে ওই খাবারটাই না দিত। আমার বাসায় আমি যে মেন্টালভাবে প্রেশারে ছিলাম, 2 দিন পর পরই ঝগড়া, 2 দিন পর পরই হচ্ছে গিয়ে ডিভোর্স, এরকম যে নির্যাতনে ছিলাম, আমি তার চেয়ে অনেক কোটি কোটিভাবে ভালো আছি এই মাটির ঘরে, এই টিনের ঘরে। আপনার স্বামী তো এখন জেলে, হ্যাঁ, আপনার সাথে কি যোগাযোগ হয়? জেলে থেকে সপ্তাহে একদিন ফোন দিতে দেয়, তখন হচ্ছে কি আমার স্বামীর সাথে আমি কথা বলি। আপনার স্বামী যখন ফোন দেয় আপনাকে, তখন আপনার কেমন লাগে? তখন আমার কাছে খুবই খারাপ লাগে, যে আমাকে নিজের কাছে নিজের ক্রিমিনাল মনে হয় যে আমার জন্য এই ছেলেটা, এই ফুল ফ্যামিলিটা এত কষ্ট করতেছে, আমার জন্য তাদের এত অভাব হয়েছে, আমার জামাই জেল খাটতেছে আমার জন্য। আমাকে বিয়ে না করলে তার ওর এত কিছু হতো না। আমি ওকে বলছি যে মানে আর বলি যে তুমি আমাকে কেন বিয়ে করছো, তুমি আমাকে বিয়ে না করলে তো আর তোমার এত কিছু করতে হইতো না, তোমাকে বিয়ে না করতো তাহলে তোমার জীবনটা খুবই ভালো থাকতো। আমাকে বলে যে তুমি এত কিছু কেন বলো, আর কষ্ট করতেছি আমি, আমি তোমাকে কিছু বলছি তাহলে তুমি কেন এরকম মন খারাপ করো, তুমি ভালো মতন খাইও, ভালো মতন ঠিকঠাকভাবে থাইকো। আচ্ছা, আপনারা যখন বিয়ে করলেন তখন আপনার স্বামীকে একবারও বলে নাই যে আসলে তোমার ফ্যামিলি তো এরকম বড় লোক, আমি তো গরিব, তো এই বিয়ে আসলে কখনো টিকবে না, এরকম কখনো আপনাকে বোঝাইছিল বিয়ের আগে? হ্যাঁ, আমাকে বলছে যে তোমার ফ্যামিলি তো অনেক বড় লোক, আমি তো অনেক গরিব, আমি হচ্ছে গিয়ে আমার বাবা মা অনেক গরিব, আমিও একজন ড্রাইভার, তো তুমি আমাকে বিয়ে করলে সুখী, মানে আমি তোমাকে মানে একদিন খাওয়াতে পারবো আর একদিন খাওয়াতে পারবো না, এরকম কথা বলছে। আমি বলছি তুমি আমাকে যদি একদিন যদি না খাওয়ায়, যদি 2 দিনে যদি না খাও, তাও আমি তোমার সাথে যাবই, আমি তোমার সাথেই থাকবো। আমাকে বিয়ের আগেও আমাকে বলছে যে তুমি মানে তুমি আমাকে বিয়ে করো না, তাহলে আমাদের দুই ফ্যামিলির সম্পর্কটা নষ্ট হয়ে যাবে। কিন্তু আমি বলছি যে আমার ফ্যামিলি যে আমাকে প্রেশার দিতেছে, যে আমাকে কষ্টের মধ্যে, আমি যে কষ্টের মধ্যে আছি, সে কষ্ট তুমি যদি দেখেও যদি আমাকে না বিয়ে করো, তাহলে আমি আজকের মধ্যে সুইসাইড করব। তুমি যদি আমাকে ভালোবাসা থাকো তাহলে আমাকে বিয়ে করবা আজকের মধ্যে আমাকে নিয়ে যাবা, আর যদি না ভালোবাসো তাহলে আমি মরে যাব, আমি মরে যাওয়ার পর তুমি আমাকে দেখতেও আসবা না। আচ্ছা, আপনি তো জেনে শুনে এই গরিব ঘরে হ্যাঁ এসেছেন, হ্যাঁ। তো এখন আপনার স্বামী হচ্ছে জেলে, তো এখন স্বামীর জন্য আপনি কি করতে চান? এখন আমি স্বামীর জন্য কি করতে চাই, আমি এখন
আমাদের ওরকম সার্থক নেই যে আমরা উকিল ধরবো। আমার জামাই কয়দিন কষ্ট করতেছে, আমি দেশবাসীর কাছে হাত ধরে একটাই কথা বলতে চাই যে আমার স্বামীকে আপনারা যেভাবেই পারেন নাকি কোনো আইনজীবী যদি দেখে তাহলে প্লিজ আমার জামাইকে আপনারা জামিন পাওয়া দেন। আমি আপনাদের কাছে আর কোনো কিছু চাই না, আমাদের ওরকম সার্থক নাই যে আমরা উকিল ধরবো, উকিল ধরে ওকে বের করবো। এই কষ্ট করতেছে আমার জন্য। আমি আপনাদের কাছে দুই হাত তুলে একটাই কথা বলি যে যেভাবেই পারেন না কেন আমার স্বামীকে প্লিজ জামিন পাওয়া দেন। প্রিয় দর্শক, আপনারা শুনলেন খুবই মর্মান্তিক একটা ঘটনা। সেটা হচ্ছে যে এরা আসলে সম্পর্কীয়ভাবে রক্তের আগেরই সম্পর্ক। তো এখন সংসার বয়স হয়ে গেছে 1 বছর, 1 বছরের মাথায় এসে পুনরায় এটা জাগ্রত হয়েছে। তো এটা আসলে পূর্ব শত্রুতা কোনো পরিকল্পনা হয়তো বা আছে। তো আসলে এটা বিস্তারিত আমরা পুরো ঘটনা আরও জানবো। তো দেশবাসীর কাছে একটাই কথা যে এই ধরনের মানুষের পাশে আপনারা যদি কেউ চান দাঁড়াবেন। আপনারা দেখেছেন যে টাঙ্গাইলের একটা ঘটনা, এবং পাশের যে গ্রামবাসী ওই ছেলেটা সোহাগের যে পাশে দাঁড়িয়েছিল এবং উকিল ফ্রি কাজ করে দিছে, সেই জন্য কিন্তু সোহাগ কিন্তু আজকে বাইরে। তো এদের যে ঘটনাটা, এই ঘটনাটাও সেম ঘটনা। আপনারা এদের পাশে দাঁড়াবেন। সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।